বন্ধুরা, হঠাৎ করে যদি ডিনারে কোনো কিছু বানিয়ে খেতে চান, তখন আপনারা খুব অল্প সময়েই এই রেসিপিটা বানিয়ে খেতে পারেন। এটা একটা হেলদি রেসিপি, আর বানাতেও খুব বেশি সময় লাগে না। তেলও লাগে এক্কেবারে কম, তেল না দেওয়া বললেই চলে। তাহলে চলুন দেরি না করে দেখে নেওয়া যাক যে ডিনারে এই রেসিপিটা আমি কিভাবে বানাই। আর আপনাদের পুরো ভিডিওতেই সঙ্গে থাকার অনুরোধ রইল। এটা বানানোর জন্য আমি এখানে দেখুন নিয়ে নিয়েছি একটা বাটি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপের মতো সুজি। এখন এতে দিয়ে দেব হাফ কাপের মতো টক দই। সঙ্গে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। দইয়ের কাপটা ধুয়েই দিয়ে দিচ্ছি জল। হাফ কাপ আমি জল দিলাম, প্রথমে ভালো করে মিশিয়ে নেব। দইয়ের সঙ্গে লবণের সঙ্গে সুজিটাকে ঠিক এইভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এটাকে আমি ঢেকে 15 মিনিটের মতো রেখে দেব। দেখুন এটা মেশানো হয়ে গেছে। এখন ঢাকা দিয়ে আমি এটাকে 15 মিনিটের মতো রেখে দেব। ততক্ষণ আমি অন্যদিকে আরেকটা বাটিতে দেখুন নিয়ে নিয়েছি একটা গ্রেটার আর একটা গাজর। প্রথমেই কি করব, গাজরটাকে এই গ্রেটার দিয়ে ঘষে নেব। গাজরটাকে আমি ভালো করে প্রথমে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম, তারপরে এটাকে গ্রেট করে নিচ্ছি। আমি এখানে শুধু গাজর দিচ্ছি, আপনারা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো সবজি দিতে পারেন। তবে লক্ষ্য রাখতে হবে সবজির টুকরোগুলো যেন একদম বড় না থাকে, যতটা সম্ভব মিহি করে কুচিয়ে নেওয়ার চেষ্টা করবেন। দেখুন সমস্ত গাজরটাকে আমি গ্রেট করে নিয়েছি। এটা বাটিতে আমি সাইডে রাখবো, ঠিক এই রকম হতে হবে। এখন অন্যদিকে আমার সুজিটাও 15 মিনিট রাখা হয়ে গেছে। সুজিটা দেখুন সমস্ত জলটাকে টেনে নিয়েছে, অনেকটাই শক্ত হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব আমি সমস্ত গ্রেট করে নেওয়া গাজরটা। সমস্ত গ্রেট করে নেওয়া গাজরটাকে দিয়ে দেব আর কিছুটা জল দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তবে লক্ষ্য রাখতে হবে এটা যেন একদম পাতলা না হয়ে যায়। পাতলা হয়ে গেলে কিন্তু বানাতে অসুবিধে হবে। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে এটা ঠিক কীরকম হতে হবে। মেশাতে মেশাতে দেখবেন এটা অনেকটাই পাতলা হয়ে গেছে। আর সামান্য একটু আমি জল দিলাম, দিয়ে দেখুন ভালো করে মিশিয়ে নিচ্ছি। তবে লক্ষ্য রাখতে হবে এই মেশানোটা যেন খুব ভালো হয়। একটু সময় ধরে ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন আমি একটু সময় ধরে এটাকে খুব ভালো করে ঠিক এইভাবে মিশিয়ে নিচ্ছি। এখন অন্যদিকে আমি একটা তড়কার প্যানে কিছুটা সাদা তেল গরম বসিয়ে তাতে দিয়ে দিলাম সর্ষে আর কয়েকটা কারি পাতা। সর্ষে আর কারি পাতাটাকে ভেজে নেব। এখন এটাকে দিয়ে দেব আমি এই সুজির মিশ্রণটার মধ্যে। সর্ষে আর কারি পাতাটাকে দিয়ে খুব ভালো করে দেখুন এটাকে আমি মিশিয়ে নিচ্ছি। মেশানোটা যত ভালো হবে এই রেসিপিটা খেতে কিন্তু তত বেশি ভালো লাগবে। আপনারা চাইলে হাতের সাহায্যেও মিশিয়ে নিতে পারেন। দেখুন এটাকে মিশিয়ে নিয়ে আমি একটা এখানে ছিদ্রযুক্ত থালা নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি সাদা তেল ব্রাশ করে নেব। তেলটা কিন্তু সাদা তেলই দেবেন, সর্ষের তেলে একটা স্ট্রং ফ্লেভার থাকে। সাদা তেলটা ব্রাশ করে নিয়ে এখন এই মিশ্রণটার মধ্যে দিয়ে দিচ্ছি একদম কম বেকিং পাউডার, 1/4 চা চামচ বেকিং পাউডার। বেকিং পাউডারটাকে দিয়ে মিশিয়ে নেব, তবে খুব বেশি কিন্তু ফ্যাটানোর প্রয়োজন নেই, হালকা হাতে মিশিয়ে নিতে হবে। এখানে একটা কড়াইতে আগের থেকে আমি কিছুটা গরম জল বসিয়ে রেখেছিলাম। এখন এই থালাটাকে আমি দেখুন কড়াইয়ের উপরে বসিয়ে দিচ্ছি। বসিয়ে দিয়ে এই হাতার থেকে ব্যাটার নিয়ে এর মধ্যে দিয়ে দেব। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। এতে যখন কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে চ্যানেলটাকে অবশ্যই ফলো করে নেবেন। এখন এটাতে আমি ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে 10 মিনিটের মতো এটাকে আমি হতে দেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দেব। 10 মিনিট পর আমি ঢাকাটা তুলে নিচ্ছি। তুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি এর কালারটা কিন্তু দেখবেন অনেকটাই চেঞ্জ হয়ে গেছে।
আর একটা খুন্তির সাহায্যে আমি এটাকে তুলে নিচ্ছি। খুব সহজেই দেখবেন এটা উঠে চলে আসছে। এটা আপনারা বিভিন্ন রকমের চাটনি অথবা সসের সঙ্গেও পরিবেশন করতে পারেন। এমনকি শুধু খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। আমি এখানে সস দিয়ে পরিবেশন করছি। আপনারা অবশ্যই একবার এইভাবে বানিয়ে খাবেন। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। তাহলে চলুন, দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিও নিয়ে।